তরুণ প্রজন্মকে উদ্ভাবক ও ব্যবসায় আগ্রহী করে গড়ে তুলতে কাজ করছে সরকার। উন্নয়নে বৈষম্য করলে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। দাম কমানোর পরও স্বস্তি ফেরেনি এলপিজির বাজারে। 12 কেজির সিলিন্ডারে এখনো গুনতে হচ্ছে বাড়তি অর্থ, হতাশ ক্রেতারা। কিশোরগঞ্জে কৃষকের নামে সরকারি বরাদ্দের টাকা লুটপাটের অভিযোগ। সবকিছুই করা হয়েছে অফিসের প্রয়োজনে, কর্মকর্তাদের দায়সারা জবাব। তরুণ প্রজন্মকে উদ্ভাবক ও ব্যবসায় আগ্রহী হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানি গ্রামে সোলার সেচ পাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী। তিনি বলেন, উদ্ভাবনী উন্নয়ন, নিজের আয় বাড়ানোর পাশাপাশি মানুষের আয় বৃদ্ধিতে কাজ করতে হবে। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন সহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমি রাস্তাঘাটের মসজিদ মাদ্রাসা চাইলে ভাই উন্নয়ন হয় না। এইটা হচ্ছে উন্নয়ন। নিজের আয় বাড়াইছে, মানুষের আয় বাড়ায়, এটাই হচ্ছে কাজ। রাস্তাঘাট হবে, সরকার করবে, ইনফ্রাস্ট্রাকচার বাড়াবে, এগুলো হচ্ছে কাজ। তার জন্য ইয়াং জেনারেশনকে ওই দিকে যেতে হবে, ওই উদ্ভাবন করা, ভালো ব্যবসা করা, যাতে করে নিজে ভালো চলতে পারি, বাপের উপরে আপনার বোঝা না হওয়ার, আর জমি বিক্রি করে কাজ না করে। স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার এবার বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সকালে লালমনিরহাট ডায়াবেটিক হাসপাতালে আধুনিক কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। আরও বলেন, সরকারি হাসপাতালের চিকিৎসা সেবার মান প্রত্যাশিত নয়, আর তাই সরকার এই খাতের উন্নয়নে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকেও সহযোগিতা করছে। বৃহৎ পরিকল্পনা। এবার আপনারা জানেন যে বাজেটে সর্বাধিক বরাদ্দ দেওয়া আছে স্বাস্থ্য সেবায়। নতুন পরিকল্পনার মাধ্যমে ভালো ভালো দায়িত্ববান ব্যক্তিকে সঠিক জায়গায় যদি আমরা পদায়ন করতে পারি, তাহলে যে দীর্ঘদিনের মানুষের অসহায়ত্ব স্বাস্থ্যসেবায় এসে, সেটা আমার মনে কেটে উঠবে। জুলাই মাসের মধ্যে মালয়েশিয়ার শ্রম বাজার খুলবে, এমন আশাবাদ জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সকালে সিলেটের জিন্দা বাজারে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা জানান। আমরা আশা করি জুলাই মাস ঢুকছে, ইনশাল্লাহ জুলাই মাসের মধ্যেই একটা স্যাটিসফ্যাক্টরি ইনশাল্লাহ প্রত্যাশা পূরণ হবে, এবং বিশেষ করে মালয়েশিয়া নিয়ে যেটা ছিল, এটাই এই মাসেই ইনশাল্লাহ মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে। উন্নয়নে বৈষম্য হলে আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে নেত্রকোনা সার্কিট হাউসে এক মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, সরকারি এমপি যা বরাদ্দ পাচ্ছে, বিরোধী দলের এমপিরা তা পাচ্ছেন না। আগেও এমন পরিস্থিতি ছিল, আর মেনে নেওয়া হবে না। সংসদ সদস্যরা কোনো দলের আগে তারা দেশের প্রতিনিধি। বলেন, বৈষম্য নয়, সুষম উন্নয়ন চায় জামায়াত। এখানে সরকারি দল বিরোধী দল বড় কথা নয়, নীতি পলিসি কৌশল ব্যবধান থাকবে। যে সমস্ত এলাকায় বর্তমান সরকারি দলের সংসদ সদস্যরা রয়েছে, ছোটখাটো কিছু অনুদান দান দেওয়া হয়েছে, সেই সমস্ত এলাকায় যা দেওয়া হয়েছে বিরোধী দলীয় সদস্যদের ওখানে তা দেওয়া হয়নি। তারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা এলাকার জন্য নয়, গোষ্ঠী দল কারোর জন্য নয়, তারা মানুষের জন্য। আমরা বারবার এই কথা বলে আসছি, বলতে থাকবো, এবং যেখানে বৈষম্য দেখবো সেখানে আমরা আওয়াজ তুলব। মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। সকালে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় এক সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে, তারা মাদক ব্যবসা না ছাড়লে উদ্ধার করার কোনো লোক থাকবে না। নানা তদবির আওয়ামী লীগের সময় কাজে এসেছে, এখন আর তা চলবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। মাদকের ব্যবসা করে কিছু প্রভাবশালী লোক, এরা সাময়িক প্রভাবশালী। এরা যদি মনে করে আমি বহুত কিছু হয়ে গেছি, ভুল। এগুলা ছাড়ে দাও, না ছাড়লে কেউ যদি গর্তে পড়ে যায়, সেখান থেকে উদ্ধার করার কোনো লোক থাকবে। 17 বছরের আওয়ামী লীগের ধারাবাহিকতায় কেউ যদি মাদকের ব্যবসা করে, ওসি সাহেবরে একটু আগে বলছি, ওসি সাহেব বা পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে।
হাওড় নদীর জলাশয় ব্যবস্থাপনায় জালজার জলাতার নীতি বাস্তবায়নের কথা জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। দুপুরে নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, প্রকৃত জেলেদের অধিকার নিশ্চিত করে দেশের হাওর ও নদী ব্যবস্থাপনা পরিচালিত হবে। সরকার দেশি মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর উপস্থিত ছিলেন। জাল যার জল তার। কাজেই আপনি যে প্রশ্ন করছেন, ইতিমধ্যেই কিন্তু আমাদের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে জেলেদের জন্য, যে তারা যাতে উন্মুক্ত হয় সবার জন্য জলাশয়গুলি, এবং তারা যাতে সহজেই তাদের জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে পারে। মৌলভীবাজারে কচুরগুল সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করা 10 জনকে ফেরত পাঠিয়েছে বিজিবি। গেল রাতে জুড়ি উপজেলার কচুরগুল সীমান্ত দিয়ে 10 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে বিজিবি। পরে যাচাই বাছাই শেষে তাদের বাংলাদেশি পরিচয়ের কোনো বৈধ কাগজপত্র না থাকায় ভারতে পাঠানো হয়। 52 বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা পুশিনের বিষয়ে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। সীমান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি সবসময় সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সমুদ্র নিরাপত্তা জোরদার, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে নৌবাহিনীর বহরে যুক্ত হল জাপানের দেয়া 5টি উচ্চগতির পেট্রোল বোট। বৃহস্পতিবার নৌযানগুলো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোয়াকি। আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ কৌশলগত অংশীদারত্বের ধারাবাহিকতায় 2023 সালের নভেম্বরে 5টি উচ্চগতির পেট্রোল বোট সংগ্রহে একটি দ্বিপাক্ষিক চুক্তি সই হয়। চলতি বছরের 6 ফেব্রুয়ারি বোটগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহক। হঠাৎ করে বিদ্যুৎ বিল প্রায় দ্বিগুণ, কোথাও আবার কয়েক গুণ পর্যন্ত বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পল্লী বিদ্যুতের অব্যবস্থাপনা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহক। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় চলতি মাসের বিদ্যুৎ বিলে দেখা গেছে অস্বাভাবিক বৃদ্ধি। পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল নিয়ে চরম ভোগান্তিতে গ্রাহকরা। হঠাৎ বিদ্যুৎ বিল কয়েক গুণ বৃদ্ধি পাওয়ায় সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ ও উদ্বেগ। গরিব মানুষের পক্ষে সম্ভব 5,000 টাকা বিল বেশি দেওয়ার? 7,000 টাকার বিল 13,000 টাকা, 13,000 টাকার বিল 26,000 টাকা, মানুষ কিভাবে দিবে? আগে যেগুলো চলছে ওগুলোই তো ব্যবহার করছি, বাড়তি কিছু তো ব্যবহার করি না, তাহলে এত বিল কিভাবে আসে? লক্ষ্মীপুর জেলা পল্লী বিদ্যুৎ অফিসে অতিরিক্ত বিলের কারণ জানতে ভিড় করছেন ক্ষুব্ধ গ্রাহকরা। পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের সঙ্গে গ্রাহকদের বাকবিতণ্ডার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। অস্বাভাবিক বিলের কারণে সবচেয়ে বেশি বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার। আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের উপর তৈরি হয়েছে বাড়তি আর্থিক চাপ। গেছে মাসে 2500 টাকা আমি লই আইছি, আর এই মাসে 7,300 টাকা কিনলে আইবো। 11-12,000 টাকার বিল, এখন 26,000 টাকা বিল আসছে। চিন্তা করেন আমরা কিভাবে ব্যবসা বাণিজ্য করবো? জুন মাসে গ্রাহকদের নতুন বিলের সাথে সরকার নির্ধারিত বাড়তি কিছু বিল সমন্বয় করা হয়েছে, জানান পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক। তারপরও অতিরিক্ত বিলের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সরকার রেট বাড়ানোর কারণে গ্রাহকের পক্ষ থেকে তো তাদের ইউনিটটা ঠিক আছে, কিন্তু টাকাটার পরিমাণটা বেড়ে গিয়েছে। গ্রাহকদের দাবি, মিটারের রিডিংয়ে গরমিল, ভুল হিসাব ও অব্যবস্থাপনার কারণে এমন ভুতুড়ে বিল তৈরি হয়েছে। দ্রুত সমস্যার সমাধান, সঠিক মিটার রিডিং নিশ্চিত করা এবং অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবি ক্ষুব্ধ গ্রাহকদের। ডিবিসি নিউজ ডেস্ক। জমে উঠেছে বগুড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃত্ব নির্বাচন। আগামী 5 জুলাই হতে যাওয়া এই নির্বাচনে 12টি পদে 2টি প্যানেল থেকে 24 জন সহ মোট 28 প্রার্থী অংশ নিচ্ছেন। তবে 10 বছর পর হতে যাওয়া এই নির্বাচনে সভাপতি এবং সহসভাপতি পদে প্রথমবার সরাসরি ভোট দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
1963 সালে বগুড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু হয়। তারপর 5 দশক সংগঠনটি গতিশীল থাকলেও আওয়ামী লীগের শাসনামলে ভোটবিহীন সংস্কৃতির কারণে 2017 সালে সংগঠনটির নেতৃত্ব কুক্ষিগত করা হয়। 2024-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নির্বাচন আয়োজনের দাবি জোরালো হয়। তাই এবারই প্রথম সভাপতি ও সহসভাপতি পদে সরাসরি ভোট দেওয়ার সুযোগ পেয়ে খুশি সাধারণ ব্যবসায়ীরা। গণতান্ত্রিক যে একটা পরিবেশ আমাদের চেম্বার অফ কমার্সে উনি যে ফিরিয়ে দিয়েছেন, এজন্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আনন্দিত এবং আমরা কৃতজ্ঞ। নির্বাচনে 12টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 28 জন প্রার্থী। বিএনপি সমর্থিত বাদল হিরু প্যানেল, অন্যদিকে জামায়াতে ইসলাম সমর্থিত সেলিম এরশাদ প্যানেল সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। বিএনপি এবং জামায়াতের একাধিক প্রভাবশালী নেতার অংশগ্রহণ নির্বাচনকে ভিন্ন মাত্রা দিয়েছে। যে 12টি প্যানেলে আমাদের যারা আছে প্রার্থী, তাদের মধ্যে থেকে বগুড়ার প্রতিষ্ঠিত ব্যবসায়িক যারা, তাদেরকে নিয়ে আমরা প্যানেল দিয়েছি। মনে করি IBWF আমাদের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। এই ব্যবসায়ী প্রতিষ্ঠানে আমি মহানগরের সভাপতি হিসেবে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। জেলায় রুগ্ন শিল্প চালু সহ ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করে যাওয়ার কথা বলছেন সব পক্ষই। বগুড়াতে এগ্রোবেজ একটা বিসিক আমরা চাইব এবং আমাদের ক্ষুদ্র কুটির শিল্প, এগ্রিকালচার বেজ যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে, রুগ্ন যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে, প্লাস শিল্পনগরী বগুড়াকে আবার পুনরুদ্ধার করার জন্য আমাদের সম্মিলিত চেষ্টা থাকবে। ব্যবসায়ী বান্ধব হিসেবে আমাদের যা যা করা সেগুলো পদক্ষেপ নেব। ব্যাংকিং ক্ষেত্রে যেগুলো সমস্যা, এলসির ক্ষেত্রে সমস্যা, সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তবে চেম্বার গতিশীল রাখার স্বার্থে ব্যবসায়ীদের বড় এই সংগঠনটিকে রাজনীতিমুক্ত রাখার দাবি সুশীল সমাজের। যারা এই নির্বাচন কমিশন পরিচালনা করবে তাদের প্রতি আমার আহ্বান থাকবে, এই নির্বাচনটা যাতে নির্দলীয় নিরপেক্ষ ভাবে হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। 12টি পদে নির্বাচন হতে যাচ্ছে, সভাপতি, সহসভাপতি এবং পরিচালক পদে। নির্বাচনের ক্ষেত্রে আমরা যত রকমের ব্যবস্থা নেওয়া দরকার সকল ব্যবস্থা গ্রহণ করেছি। পুলিশ প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে, নিয়োগ করা হবে, ম্যাজিস্ট্রেট নিয়োগ থাকবে বাড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখার জন্য। 63 বছরের প্রাচীন বগুড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভোটার 1077 জন। আগামী 5ই জুলাই সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট নেওয়া হবে। ডিবিসি নিউজ ডেস্ক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। দুপুরে আশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় তিনি বলেন, জনবহুল এই অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অন্তত 100 শয্যার হাসপাতাল প্রয়োজন, যা এরই মধ্যে সরকারের নজরে আনা হয়েছে। প্রতি মাসে আমরা 1টা-2টা করে আমরা কথা দিলাম যে আমরা ভালোভাবে প্রস্তুতি নিব। পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে রান ফর পদ্মা মিনি ম্যারাথন হয়েছে। সকালে নগরীর লালন শাহ মুক্ত মঞ্চে 7.5 কিলোমিটার দীর্ঘ এই মিনি ম্যারাথনের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। দেশে সব নদ নদী রক্ষা, নাব্য সংকট দূর, নদী দখল ও দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এই মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়। ডিবিসি সারা বাংলা এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।